অবৈধ সম্পদ অর্জন ও বিদ্যুৎ খাতে দুর্নীতির অভিযোগে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটি বলছে, সিন্ডিকেটের মাধ্যমে ভুয়া প্রকল্প, ঘুষ বাণিজ্য ও নজিরবিহীন অনিয়মের মাধ্যমে পিডিবিকে দুর্নীতির অভয় অরণ্যে পরিণত করা হয়েছিল। সেই দুর্নীতি অনুসন্ধানে পিডিবির 4 সাবেক চেয়ারম্যান সহ 13 কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদের খোঁজ করছে দুদক। বিস্তারিত ইমতিয়াজ সনির প্রতিবেদনে। আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ খাতে ভুয়া প্রকল্প অনুমোদন, ঘুষের বিনিময়ে কাজ বন্টন এবং অনিয়মের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন। এই ধারাবাহিকতায় গত ফেব্রুয়ারিতে পিডিবির সাবেক 4 চেয়ারম্যান খালেদ মাহমুদ, মাহবুবুর রহমান, বেলায়েত হোসেন ও আলমগীর কবির সহ 13 জন কর্মকর্তা কর্মচারীর অবৈধ সম্পদের অনুসন্ধানে নামে সংস্থাটি। সেই অনুসন্ধানের অংশ হিসেবেই মঙ্গলবার দুদকে তলব করা হয় সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরকে। জিজ্ঞাসাবাদের পাশাপাশি তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিভিন্ন নথিপত্র সংগ্রহ করে সংস্থাটি। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অনেকগুলো অনিয়ম দুর্নীতির অভিযোগে অনেকগুলো একাধিক অনুসন্ধান চলমান। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওনাদের মূলত 13 জনের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের একটা অভিযোগ ছিল। সেই অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে আজকে উনি তার কাগজপত্র জমা দিয়ে গেছেন। দুদক জানায়, অভিযুক্ত কর্মকর্তাদের সম্পদের তথ্য যাচাইয়ে ইতিমধ্যে বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থায় চিঠি পাঠানো হয়েছে। আর্থিক লেনদেন, সম্পদ অর্জন ও প্রকল্প সংশ্লিষ্ট নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা। অনুসন্ধানকারী কর্মকর্তা বিভিন্ন দপ্তরে পত্র প্রেরণ করেছেন, ওনার কাছে তথ্য চেয়েছে, তার কাগজপত্র দিয়ে গেছেন। আর অনুসন্ধানের প্রেক্ষিতে অনুসন্ধানকারী কর্মকর্তা পরবর্তী প্রতিবেদন দাখিল করবেন কমিশনে। এদিকে অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক ডিবি প্রধান হারুন আর রশিদের স্ত্রী শিরিন আক্তারের আয়কর সংক্রান্ত নথিও জব্দ করেছে দুদক। ইমতিয়াজ সনি, ৭১, ঢাকা।